পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পরে উঠাইয়া পিতামাতা বলিটাকে ব্যাকুল হইয়া রাজা বলে কথা ছিল অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিল করিয়া শয়ন দ্রুতগণে কহে রাজা আনো ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দিজে বিপ্রে দিলাম কষ্ট না বুঝিয়া নিজে আগামাত্র দ্রুতগণ আনে বিপ্র পরে শীর্ণ কলবর বিপ্র কান্দেন কাতরে ভূপতি সে বিপ্রে করা নানা স্তুতি অপরাধ ক্ষমা করো তুমি মহামতি না জেনে তোমার কষ্ট দিলাম যে আমি সকলের নিকট আমি হলাম যে বদনামী তরায় কর মম সন্দেহ ভজন কোন শিশু মুন্ডদয় দেখিল তখন বিপ্র কহে মহারাজ করে নিবেদন কিছু মাত্র নাহি জানি তাহার কারণ শনি দোষে কষ্ট পায় ঘটায় প্রমাদ শনি সে খেলা ভূমি মম পরিবাদ সকলে ঈশ্বর ইচ্ছা ঘটনা ঘটন আর কেন সেই কথা করো উত্থাপন রাজা বলে সত্য পরিমাণী ব্রদেশে নানা কষ্ট ভালো রূপ জানি যদি হে কখনো হয় শনি দর্শন পুজিও তাহার পদে করিব নিবরণ ষোড়শ উপচারে পুঁজি নানা উপচারে ভক্তিকে সাধনা করি বিধি ব্যবহারে বিপ্র বলে মহারাজ স্থির করে মতি এখনই জানাবো আমি শনি গ্রহপতি এত বলে বিপ্র করিল স্তবন স্তবে তুষ্ট হয় শনি দিল দর্শন শনির চরণে রাজা পরে লুটাইয়া বহু বিধি স্তব করে কান্দিয়া কান্দিয়া তোমার করিব পূজা করিয়াছি মন এ দাসের অপরাধ করো বিমোচন তুমি হে গুণের শ্রেষ্ঠ দেব সমুচ্চর না তোমার সবই করো ইচ্ছা তোমার আমি অতি নরধন কি জানি মহিমা নিজ গুণে পরপ্রভু শব্দ ক্ষমা তপন তনয় তুমি সর্বগুণধাম তোমার যে চিনে তার পরে মনস্কাম করিব তোমার পূজা করিয়াছি মন অনুগ্রহ করে দেব করহ গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কবু নাই জানি নিজ মুখে পাও তাহা দুরক্ষী হৃদয়মণি শুনিয়া রাজার স্তব সমগ্রহ পায় কমিলাম অপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মম শুনহ ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞানু সুমতি আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন পূর্বে আমার মতো হয় শুদ্ধ মন নীল বস্ত্র তিলত লেহর আসন মাসকলাই আদি করিবে আয়োজন নীল বস্ত্র কৃষ্ণবর্ণ ঘরসাই করিবে স্থাপন পঞ্চদশী ফলে ফুলে করিবে অর্চন দারিদ্র বিধান তার কি কহিব সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যেবা করে আমার পূজন হরমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজান্তে করিবে কামায় প্রণাম নবগ্রস্ত তো পাঠাই লইবে নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাপ তাপ যাইবে দূরে পাইবে মুক্তি রাজনীতি লইবে প্রসাদ বাসিনা করিবে অভক্তিতে নিলে পরে প্রমাদ ঘটিবে আমার পূজাতে যারা করে অনদর চিরকাল দুঃখে যারা করি হইবে কাতর এই কথা বলে শনি হলো অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করেন নরবর ধন দিয়া বিপ্রগণের তুষিল অন্তর ইন্দ্রের অধিক ধন হইল তাহার সুখের নায়ক সীমা ঐশ্বর্য অপার সংসবতী সদাগরের উপঠান শনির প্রভাব রেখে এক ডোমকুমারী মানুষ করিল বহু স্তুতি ভক্তি করি আমার দুহিতাও সাধু সদাগরে বিবাহ হইলে শনি পুজিব সত্তরে শনির সকল কার্য অদ্ভুত বাণিজ্যে আলোক সদস্যর সুদ বিবাহ করিয়া সেই ডোমের কুমারী বাণিজ্যে চলিল পুনঃ শোভাযাত্রা করি শনি পূজা করিবারে শাশুড়ি কইল বাণিজ্যে পুজিব বলি সাধু চলে গেল দক্ষিণ রাজার দেশে হল পণিত বেচাকিনি করে সদা আশা অতিরিক্ত বহুবিধ লভ্য হয় ধর্মরত্ন তার নাই পূজে শনিচার সদা অহংকার দেখে সাধুর রীতি শনি ক্রোধে জলে ঋষিযোগে রাজাকে বলেন স্বপ্ন ছলে ভব ভাণ্ডারের সাধু চুরি মুক্ত ধন চুরি করে নিয়ে যায় সাধু মহাজন প্রভাতে উঠে রাজা কহে কোটালে দে সদাগর বান্ধিয়া আনো আমারও সাক্ষাতে আজ্ঞা মাত্র সদাগরে বান্ধিয়া আনিল কারাগারে রাখিবারে রাজা আজ্ঞা দিল বান্ধিয়া সাধু শুধু বন্দি ঘরে যায় মনে ভাবে শনির সেবায় আছি হৃদয় এত বলে শনিচরে করে আরাধন বন্ধন মুক্ত করো পুজিব চরণ অপরাধ ক্ষমা করো প্রভু নিজ দাসে তব পূজা করিল উপা ভাষাই উপদেশে তুষ্ট হয় শনিপূর্ণ ভূমে আদি ছিল সাধু শত চরণায় মমকো ছিল স্বপ্ন দেখি করে রাজা সাধুকে বিদায় পূজা করে সদাগরে নিজ বাসে যায় তার চরিত্র প্রণাম নিয়ে ধন ধরে নিল বহুবিধ উপকারে শনিকে বুঝিল এই মতে শনি পূজা ভেজন করে যা চায় তা পায় পূজা করে শনির পাশালি গ্রন্থ করে